আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সুপ্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসে বাংলা ভাষাভাষী যে যেখান থেকেই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিনই নিয়মিত এই আয়োজনে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোকপাত করে থাকি। তার পাশাপাশি আপনাদের নানাবিধ জিজ্ঞাসা, প্রশ্ন এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করে থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমরা টিভিতে দেখছেন তারা চাইলে আমাদের সাথে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি জানতে পারেন, অথবা ফেসবুকে যারা ফলো করছেন তারা চাইলে কমেন্টে আপনার প্রশ্নটি জানান দিয়ে রাখতে পারেন, যাতে করে আমরা রিপ্লাই করতে পারি। প্রিয় দর্শক, আপনাদের এই প্রশ্ন, উত্তর, জিজ্ঞাসা সমস্ত কিছুর সমাধানের জন্য প্রতিনিয়তই আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামকে স্টুডিওতে হাজির করেছি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা বিজ্ঞ আলেমকে ইনভাইট করেছি এবং তিনি অলরেডি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে যিনি আপনাদের প্রশ্ন এবং নানা জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকবেন, বিজ্ঞ আলেমে দ্বীন মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আপনারা সকলেই জানেন, সেটি হচ্ছে দৃষ্টির হেফাজত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে দৃষ্টি, যার মাধ্যমে আমরা দেখে থাকি। বিখ্যাত বিজ্ঞানী এবং গবেষক ব্রুস গোল্ডস্টাইন তিনি গবেষণা করে দেখেছেন যে পৃথিবীতে মানুষ যারা দৃষ্টিসম্পন্ন আছে তারা যা দেখে সেগুলোর প্রায় 80% তার মস্তিষ্কের মধ্যে বাসা বাঁধে এবং প্রায় 70%-এর মতো তার বাস্তবিক জীবনে সেগুলো সে কাজে লাগায়, অথবা মাঝে মাঝে অনিচ্ছাকৃত তার অভ্যাসের মধ্যে সেই বিষয়গুলো চলে আসে। সুতরাং একটি বিশেষ বিষয় হলো যে দৃষ্টি যদি আমরা নির্দিষ্ট জায়গায় ইসলামের পারমিট যেখানে করেছে সেখানে যদি আমরা ইউজ করতে না পারি, আমরা যদি হারাম কাজ ইউজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু মস্তিষ্কের মধ্যে একটি হারাম সিগন্যাল দিব এবং সেটা আমাদের কাজে প্রভাবান্বিত হবে। সুপ্রিয় দর্শক, আমরা কিভাবে আসলে দৃষ্টিকে হেফাজত করতে পারি, আমাদের মস্তিষ্ককে কিভাবে কন্ট্রোল করতে পারি, বিস্তারিত এবং সার্বিক বিষয়ে আজকে আমরা শাইখের সাথে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শাইখকে প্রথমেই আমি জিজ্ঞাসা করতে চাই যে শাইখ, এই যে দৃষ্টি সংযত রাখা, এক্ষেত্রে কোরআন এবং হাদিসের বেশ কয়েকটি উদ্ধৃতি আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক্সাস টেলিভিশন এর মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা আজকে দেখছেন আমাদেরকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় তথা দৃষ্টির হেফাজত এই বিষয় নিয়ে কথা বলবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর একই সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এখানে দাওয়াত দিয়ে কিছু বিষয় বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমি নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের কোনো বিষয় যখন নিষিদ্ধ ঘোষণা করেন তথা কোনো বিষয়কে যখন হারাম বা নিষিদ্ধ করা হয়, তখন ইসলামের মূলনীতি হচ্ছে ইসলাম উৎসগুলোকে আগে হারাম করে দেয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইসলাম সবসময় মূলে আঘাত করে, মূলে হাত দেয়, যেখান থেকে সব কিছু বন্ধ করে ফেলা সম্ভব। শাখা প্রশাখায় প্রথমেই ইসলাম হস্তক্ষেপ করে না, মানে এক কথা শাখা বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নেই, একদম মূলেই স্তব্ধ করে দিচ্ছে। আগেই রেডিক্যাল চেঞ্জ করবার জন্য মূলকে আগে বন্ধ করে দেয়। এক্ষেত্রে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুন নূরের মধ্যে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের কিছু দৃষ্টিকে অবনমিত করে রাখে। এখানে গোটা দৃষ্টিকে অবনমিত করার জন্য বলা হয়নি, মেন এর মাধ্যমে বলা হয়েছে কিছু দৃষ্টিকে তারা যেন অবনমিত করে রাখে। ওয়াইহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের জন্য অধিকতর পবিত্রতম ব্যবস্থাপনা, পবিত্রতম বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে খোঁজ খবর রাখছেন। এখানে চমৎকার একটা বিষয়, তথা আল্লাহ তাআলা প্রথম মুমিনদেরকে, পুরুষদেরকে কথা বললেন তারা যেন দৃষ্টিকে অবনমিত করে রাখে, এবং একই সাথে কিন্তু লজ্জাস্থানের কথাটাও এসছে। বোঝা গেল আসলে সমাজের জেনা, ব্যভিচার বা অন্যায়, অশ্লীলতা এগুলোর সূচনা কিন্তু দৃষ্টি দেওয়া হয়। জি, এই জন্য দৃষ্টিকে যদি কন্ট্রোল করা যায়, চোখকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অন্তত পক্ষে ৮০ থেকে ৯০ ভাগ অন্যায় থেকে সে এমনিই বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার একটি বড় অনুগ্রহ যে মানুষ যেন দৃষ্টিকে আগে অবনমিত করে রাখে, সেজন্য আল্লাহ তাআলা এই বিষয়টি প্রথমে এনেছেন। আলহামদুলিল্লাহ শেখ, আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব, কিন্তু আমাদের অলরেডি দর্শকরা কল করছেন, আমরা একটি কল নিয়ে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে, আপনি একটু শুনবেন দয়া করে? একটু সংক্ষেপে বলবেন প্লিজ। হ্যাঁ, প্রথমে বলতেছি যে তাহাজ্জুদের নামাজের কথা বলতেছি। তাহাজ্জুদের নামাজটা কখনো কখনো দেরি হয় উঠতে। আসলে ফজরের নামাজের আযানের কত আগে তাহাজ্জুদের নামাজ পড়লে হবে? জি, এটা। আর একটা প্রশ্ন হচ্ছে, সাহুসের যে দেওয়া হয়, যদি ফরজ সুন্নত বা নামাজের যে ভুল হলে যে ফরজ সবশেষে দেওয়া হয়, জি, এটা যদি দিতে নামাজের মধ্যে দিতে যদি ভুল হয়, নামাজের সালাম ফিরানোর পরে সাহুসের কি নিয়ম আছে সেটা একটু ভালোভাবে বলবেন। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে আমার স্বামীর ব্যাপারে, এটা একটু ভালো করে শুনেন। আমার স্বামী একটা সরকারি কলেজ, সরকারি না বেসরকারি কলেজ যেগুলি থাকে সেগুলিতে চাকরি করতো। জি, রিটায়ারমেন্টে গেছে, এখন কিছু টাকা পেয়েছে, কিছু টাকা পায় নাই। যাই হোক, সে টাকাটা আমার স্বামী ব্যাংকে রাখছে। জি, আমি 100 বার বলার পরেও সে ওই ইসলামিক ব্যাংকে টাকা রাখে না, বলে সব নিয়ম এক, সরকারি মুনাফা এক, সে সোনালী ব্যাংকে টাকা রাখছে। জি, জি, রাখা সেখান থেকে সুদ খায়। জি, মনে করেন যে আমাদের যে সম্পদ আছে এমনি ল্যান্ড প্রপার্টি, জি, সেখান থেকে যে টাকা আসে আমরা বর্গা দিয়ে জমিটা, সেখান থেকে আমাদের সংসার চলে না। ওই টাকা দিয়ে সংসার চলে না, ওই সুদের বুঝতে টাকা পেরেছি। খায়। আমি সম্ভবত আপনার 3টা প্রশ্নই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। টাকা খায়, আমি নিষেধ করলেও মানে না, বলি ইসলামিক ব্যাংকে এলা সব একই নিয়ম, তো কোনটা তো কম বেশি দেয় না তো। আচ্ছা আচ্ছা, আমরা আপনার উত্তরটি দেব ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। জি শেখ, আপনি যা বলছিলেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে এটি হচ্ছে মূল, অর্থাৎ আমি মূলত বলতে যাচ্ছি যে ইসলাম প্রথমে মূলকে নিষিদ্ধ করে দেয়, দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে দৃষ্টিশক্তিকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ৮০ থেকে ৯০ ভাগ অন্যায় থেকে বেঁচে থাকা যাবে, পাপ থেকে বেঁচে থাকা যাবে। এবং দৃষ্টিশক্তির ব্যাপারটি এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলেছিলেন, আলী, তুমি তোমার দৃষ্টিকে দ্বিতীয়বার তুমি নেবে না। প্রথম যদি দৃষ্টি পড়ে যায় তাহলে দ্বিতীয়বার তোমার দৃষ্টিকে আবার ফিরিয়াবে না, কারণ প্রথম দৃষ্টি হচ্ছে তোমার, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকা আল আখিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম দৃষ্টিকে হচ্ছে তোমার, আর দ্বিতীয় দৃষ্টিকে হচ্ছে শয়তানের। অর্থাৎ কোথাও যদি দৃষ্টি পড়ে যায় যেটি আসলে আমার জন্য বৈধ নয়, তাহলে দ্বিতীয় দৃষ্টি আর সেখানে দেয়া যাবে না, প্রথম দৃষ্টিটাই সে দিতে পারবে, দ্বিতীয়বার সেখানে তাকানো যাবে না। এক্ষেত্রে একটি বিষয় আমি একটু বলতে চাই, যেমন ধরুন আমরা মোবাইল ফোন ব্যবহার করে থাকি, তাই না? এখন মোবাইল ফোনেতে ভালো খারাপ সব কিছু আসতে থাকে, কেউ ইউটিউবে ঢুকেছে, সেখানে ভালো জিনিসও আছে, অনলাইনের জগতে কেউ যদি ব্যবহার এটাকে করতে পারে তাহলে ভালো কিছুও সম্ভব, খারাপ কিছুও সম্ভব। এখন আমি স্ক্রলিং করতে করতে হঠাৎ করে সামনে একটা খারাপ জিনিস চলে আসলো, যেটা আসলে পর্দার ব্যাপারে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা দিকে তাকালে গুনাহ হতে পারে। তাহলে আমি কি করব? প্রথম দৃষ্টি সেখানে দেওয়ার পরে দ্বিতীয়বার আমি আর সেখানে যাব না। তাহলে আমি এই আয়াতের আলোকে আমল করতে পারলাম, এই হাদিসের আলোকে আমল করতে পারলাম। তো এই জন্য একজন ব্যক্তি যদি শুধু নিজে চিন্তা করে, পরিকল্পনা রাখে যে আমি আমার দৃষ্টিকে হেফাজত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টির হেফাজত করবার মতন ব্যবস্থাপনা করে দিবেন। আর নিজের যদি খায়েশ থাকে, স্বাদ থাকে যে সে আসলে দৃষ্টি হেফাজত করতে চায় না, তাহলে তো অবারিত সুযোগ তার অন্যায়ের দিকে যাওয়ার। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা একটু বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দৃষ্টিশক্তির ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি পেছনে লেগে থেকো না, এ নিয়ে তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করবার দরকার নেই যে বিষয়ে তোমার জ্ঞান নেই। কারণ হচ্ছে তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তোমার মনে কি কল্পনা করছে, এই সব বিষয়গুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। জি শায়েখ, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমাদের সাথে আরো কয়েকজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার কলগুলো নিব ইনশাআল্লাহ। প্লিজ, কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমার 3টা প্রশ্ন আছে। সংক্ষেপে প্রথম করবেন প্রশ্ন- প্লিজ। জি জি, আচ্ছা হুজুর। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কসর নামাজটা আদায় করি যে জার্নিং পথে, মানে কোনো আত্মীয়ের বাসায় গেলে, তো কসর যখন আমি নিয়ত করব, বাংলাতেই নিয়ত করি, কিন্তু হুজুর ফরজের কসর এটা কি উল্লেখ করতে হবে নাকি শুধু কসর বললেই হবে? আচ্ছা এটা নিয়ে একটু বলবেন। আর হুজুর ওই যে মানে আমরা যে হচ্ছে বেতের নামাজ আদায় করি, ছোটবেলা থেকেই শিখেছি বেতের আমরা 3 রাকাত আদায় করি। তৃতীয় রাকাতে গিয়ে হাত বেঁধে, আবার হাতটা বেঁধে মানে হাত ছেড়ে বেঁধে আবার দোয়া কুনুত আদায় করি। তো আমার এক খালা বলছেন যে সে তালিম করে ঢাকাতে, সে বলছেন কি যে না, হাত ছেড়ে আবার বাঁধার নিয়ম নাই, দোয়া কুনুত ইখলাসের পরে দোয়া কুনুত মানে পড়ে নিতে হয়। আসলে কোনটা সঠিক এটা বলবেন। আর সেজদা দেওয়ার সময় হুজুর 3 নম্বর প্রশ্ন, সেজদা দেওয়ার সময় মানে ছেলেরা আপনারা যেভাবে সেজদা দেন উঁচু হয়ে, হ্যাঁ, মেয়েরা কি ওভাবে উঁচু হয়ে দেয় নাকি আমরা জড়সড় হয়ে দিব? আমি জড়সড় হয়ে দেই, কিন্তু খালা বলছে যে এটার নিয়ম না, এটা মানে পা খাড়া করে মেয়েরা উঁচু হয়ে সেজদা দেবে। কোনটা সঠিক হুজুর আমাকে একটু ওকে, বলবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আপনাদের উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবেন। এবং আরেকজন দর্শক আছে এই মুহূর্তে, প্লিজ বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, সেটা হচ্ছে স্ত্রী চাকরি করে, জি, সেই জন্য তার স্বামী মানে সংসারে খাওয়া দাওয়া বাদে আর কোনো খরচ দিতে নারাজ। আচ্ছা, তারপরও স্ত্রী চেয়ে চেয়ে যেভাবে নেওয়ার যতটুকু পায়, কিন্তু ইদানিং এই খরচগুলো স্বামী একেবারেই দেয় না। তাদের বয়স হয়েছে, অনেক অসুখ বিসুখ, ওষুধপত্র, ডাক্তার, এগুলো কোনোটাই সে দেয় না। আচ্ছা, সেক্ষেত্রে মনের কষ্টে স্ত্রী যদি টাকাটা তো নেয় না, কিন্তু সংসারের সব দায়িত্বই পালন করে, জি, স্বামীর প্রতিও সব দায়িত্ব পালন করে, শুধু একটু যে মানে স্বামী স্ত্রীর যে একটা ভালো সম্পর্ক এইটা গড়ে মানে নষ্ট হয়ে যাচ্ছে, এইটাতে কি স্ত্রীর কোনো গুনাহ হবে? আচ্ছা, একটা অপ্রয়োজনীয় বুঝতে পেরেছি কথা, আপনাদের হাসি খুশি আপনার যেমন প্রশ্নগুলো আগে আমরা বুঝতে থাকে। পেরেছি ইনশাআল্লাহ। আশা করছি উত্তরটি পেয়ে যাবেন। আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। এ পর্যায়ে আমাদের সময় এসেছে একটি ছোট্ট বিরতির। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি বিরতির পর। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। ঠিক এ পর্যায়ে আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব, যেগুলো আপনারা ফেসবুকের মাধ্যমে করেছেন অথবা ফোন কলে করেছেন। আবারও জানিয়ে রাখছি, আপনারা চাইলে দুটি পর্যায়ে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। প্রথমত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং দ্বিতীয়ত ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। শায়েখ, আপনার কাছে ফিরে আসছি। প্রথম প্রশ্ন ছিল, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সময়টা আসলে কতটুকু, ফজরের কতটুকু পূর্ব পর্যন্ত সে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে? জি, বোনকে অনেক মোবারকবাদ, এবং আল্লাহ তাআলা তার জানার আগ্রহকে আরও বৃদ্ধি করে দিন। উনি যে প্রশ্ন কেউ করেছেন সেটি হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ তথা রাত্রি জাগরণের সালাত। জি, তাহাজ্জুদ বলতে বোঝায় রাতে, সন্ধ্যা রাতে তথা রাতের প্রথম অংশে ঘুমিয়ে গিয়ে পরবর্তীতে রাতের যখন 1/3 পেরিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে সালাত আদায় করা। তো সেক্ষেত্রে নিয়ম হলো যে রাতকে 3টি অংশে ভাগ করে প্রথম অংশ যাওয়ার পরেই সে তাহাজ্জুদের ওয়াক্ত কিন্তু তার শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে ফজরের ওয়াক্ত হয়ে গেলে, ফজরের ওয়াক্ত ঠিক হওয়ার আগে উনি তাহাজ্জুদ পড়া শেষ করলেই যথেষ্ট হবে। কখনো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনও হয়েছে যে তিনি তাহাজ্জুদ পড়ছেন, একদম ফজরের আজান হয়ে যাবে তখন তিনি তাহাজ্জুদ শেষ করেছেন বা বিতের শেষ করেছেন। বিতের তিনি সাধারণত তাহাজ্জুদ শেষ পড়তেন। জি, তা আলহামদুলিল্লাহ। তার আরেকটি প্রশ্ন ছিল যে আপনি তো শুনেছেন যে তার স্বামী সরকারি চাকরি করত, তো ব্যাংকে টাকা রেখেছে, সে বারবার সাজেশন করেছে যে ইসলামী ব্যাংকে রাখেন যাতে করে সুদের বিষয়টা না আসে, কিন্তু সে বারবার একইভাবে বলছে যে ইসলামী ব্যাংকে যেটাকে সুদ না বলে অন্য ব্যাংকে সেই একই বিষয়। আসলে এটার একটা সমাধান কি? আসলে ইসলামী ব্যাংকে কি, ইসলামী ব্যাংকিং সিস্টেমে সুদের বহির্ভূত কোনো ইসলামী অর্থব্যবস্থা আছে কিনা একটু জানাবেন।
এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ইসলামী শরীয়তটা খুব সহজ যদি বোঝা যায়। যদি বোঝা না যায় তাহলে অনেক সময় দেখা যায় সহজ জিনিসটা কঠিন হয়ে যায়, এটা যে কোনো ক্ষেত্রেই। তো ইসলামী ব্যাংক যে কাজটি করে সেটা হচ্ছে তারা মুনাফা দেয়, তাই না? মুনাফা দেয়, তারা তো সুদ ইন্টারেস্ট দেয় না, তারা মুনাফা দেয়। তো মুনাফা যেটা প্রফিট, এটার সাথে সুদের একটা বিস্তর পার্থক্য আছে এখানে মূলত ক্ষেত্রটা। যেমন ধরুন ইসলামী ব্যাংক যে কাজটি করে সেটা হচ্ছে যে প্রথমে হলো যে লাভ এবং লোকসানের ভিত্তিতে মালিকানা, মুদারাবা পদ্ধতি, যেটা যে আমি যদি লাভ করতে পারি তাহলে আমার সাথে আপনি লাভ পাবেন, যদি আমার লস হয় আপনাকে লস বহন করতে হবে, যেটি অন্য ব্যাংকগুলো বলে। অন্য ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক যেমন বলে যেটা নির্দিষ্ট পরিমাণে একটা লাভ দেওয়া হয়, যারা এটার সাথে লেনদেন করেন তারাও বলেন যে না, এটা ব্যাংক লস হয় হোক আমার কিছু করার নাই, আমাকেই 12% দিতে হবে। এটা হলো সুদের একটা নির্ধারিত পরিমাণ হওয়া। আরেকটি বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক কখনোই অবৈধ পণ্য ক্রয় বিক্রয় করতে পারে না, কিন্তু অন্য ব্যাংকগুলো সেক্ষেত্রে কোনো শর্ত তো দেয় না যে আপনার টাকা দিয়ে আমরা মদের ব্যবসা করতে পারবো না, আপনার টাকা দিয়ে আমরা সিনেমা হলের কোনো টেন্ডার দিতে পারবো না, এ ধরনের কোনো কথা কিন্তু তারা বলেন না। বরং তারা আপনাকে লাভ দিবে, এটাই হলো মূল বিষয়, বা সুদ দিবে। কিন্তু ইসলাম ব্যাংক এই কাজটা করবেন, ইসলাম ব্যাংক বলবে না আমরা অবৈধ পথে আপনার টাকাটা কি করব না, আমরা বিনিয়োগ করব না। ওকে, এই দুইটা হচ্ছে মূলত মূলনীতি। আপনার কাছে আবারও ফিরে আসবো। আমাদের এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। জি, আপনার প্রশ্নটি করুন সংক্ষেপে। আমি প্রশ্ন করছি, আমার ওই 4 রাকাত সুন্নতের নামাজের কথা বলছিলাম আসরের। জি, আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ি 8 রাকাতে, সুন্নত সব সময় পড়ি না। আচ্ছা আচ্ছা। এখন মাঝে মধ্যে মানে যখন আমার মানে গেলা পড়ি তখন সুন্নত সহ পড়ি, এখন সুন্নত না পড়লে কি হুজুর গুনাহ হবে? এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের জবাবটি দেওয়া হবে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। জি শেখ, আরো একটি প্রশ্ন করেছিলেন আরেক বোন, যে আসলে কসরের নামাজের নিয়ত কিভাবে করতে হবে, অথবা এই কেন্দ্রিক ছোটখাটো মাসালাগুলো যদি সংক্ষেপে বলতেন। কসরের ক্ষেত্রে কসর বলতে বোঝায় সফর, যখন কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকে, মুসাফির অবস্থায় থাকে, এই মুসাফির অবস্থায় থাকার সময় তিনি 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত আদায় করবেন। 4 রাকাত ফরজকে 2 রাকাত আদায় করবেন, যেমন জোহরের 4 রাকাত 2 রাকাত, আসরের 4 রাকাতে 2 রাকাত, এশার 4 রাকাতে 2 রাকাত। তবে মাগরিবের যে 3 রাকাত ফরজ, এই 3 রাকাতই তাকে আদায় করতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সফরে সাধারণত সুন্নাহ আদায় করতে হয় না। সফরে সুন্নাহ আদায় করতে হয় না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নাহ এবং বিতর বা ওয়াইতর, যেটা সালাতুল ওয়াইতর এশার পরে, এই দুইটাকে তিনি সফরে ছাড়তেন না, আর বাকিগুলো কোনো সুন্নাহ তিনি সফরে সাধারণত আদায় করতেন না। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে যে সফরে তিনি নিয়ত করবেন আমি সফরের কসর 4 রাকাত জোহরের নামাজ বা জোহরের সালাত 2 রাকাত কসর আদায় করছি, বাস এতটুকু যথেষ্ট। অন্য কোনো বিষয়ে আলাদা করে নিয়ত তার মুখে উচ্চারণ করতে হবে না, শুধু সে মনে মনে এটাই ধারণা করবে যে 4 রাকাত জোহরের সালাত বা জোহরের নামাজ আমি সফর অবস্থায় 2 রাকাত কসর আদায় করছি, বাস শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরো একটা প্রশ্ন ছিল যে সাহু সিজদার বিষয়টা, যে কখনো সাহু সিজদা যদি ভুলে যায় সেই ক্ষেত্রে কি বিধান? আসলে সাহু সিজদাটা অনেকেই মনে করে যে ফরজ তলক হলেও সাহু সিজদা দিবে, সুন্নত হলেও সাহু সিজদা দিবে, আসলে বিধানটা একটু ক্লিয়ার করবেন। মূলত সালাতের ফরজ তো ভিতরে এবং বাহিরে 13টি। জি, এটির ক্ষেত্রে না, এটি কোনো ফরজ বাতিল হয়ে গেলে নামাজি হবে না। জি, কিন্তু কথা হলো যদি ওয়াজিব যেগুলো আছে, যেগুলো ওয়াজিব, যেমন 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো, এই সমস্ত বিষয়গুলো, এরকম 14টি ওয়াজিব আছে। যদি কোনো ওয়াজিব বাদ পড়ে যায়, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি, এটা পড়া সুন্নাহ, এই পরিমাণ বসে থাকা, তো এখন কোনো ব্যক্তি যদি এরকম মানে হচ্ছে এরকম সুন্নাহ কোনো কিছু যদি বাদ দেয়, মানে কোনো ওয়াজিব যদি তার বাদ পড়ে যায়, তাহলে সে সাহু সিজদা দিতে হবে। সুন্নাহ বাদ পড়ে গেলে সাহু সিজদা দিতে হবে না। সাহু সিজদা ভুলে গেলে কি হবে? এখন কথা হলো সাহু সিজদা দিতে ভুলে গিয়েছেন, তাহলে সালাম ফেরানোর পরে তিনি যদি সালাম ফেরানোর পরেও 2টা সেজদা দিয়ে দেন, তাহলে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, চমৎকার সমাধান দিয়েছেন শেখ। আমাদের ফেসবুকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, যে একজন প্রশ্ন করেছেন যে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই যে দোয়াগুলা,
এগুলো আসলে সিজদায় 3 বার পড়া যাবে কিনা, এই যে নানা দোয়াগুলো আছে সহিহ হাদিসের প্রমাণিত দোয়াগুলো, জি চমৎকার। সিজদায় পড়া যাবে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বান্দা আল্লাহর কাছে থাকে, খুব কাছাকাছি থাকে যখন সে সেজদা অবস্থায় থাকে, ওহুয়া সাজিদ। তাহলে সেজদা অবস্থায় বান্দা মূলত আল্লাহর সাথে সবচেয়ে ঘনিষ্ঠ থাকে, কাছাকাছি থাকে। তো এই সময় তো বান্দাকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রয়োজনের কথা বলা উচিত। তো সেই দিক বিবেচনায় সুন্নাহ যে সালাতগুলো আছে বা নফল যে নামাজগুলো আছে, এই নামাজগুলোতে সে সেজদার মধ্যে কোরআন এবং সুন্নাহ সমর্থিত সব দোয়াই করতে পারবে। সে মনের মাধুরী মিশিয়ে সে তার আল্লাহর সাথে কথা বলছে, এর থেকে ভালোবাসা আর কি হতে পারে? সেই জন্য সে মনের সবগুলো কথাই সে কোরআন এবং হাদিসের দোয়ার আলোকে সে বলবে। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হলো ফরজ নামাজে সেই দোয়া করতে পারবে কিনা। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে ফরজ নামাজে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এতটুকু যদি বলে, তাহলে তার সমস্ত প্রয়োজনগুলো এই দোয়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সিজদায় সবচেয়ে বেশি বলতেন। তিনি তার সবচেয়ে বড় দোয়া ছিল, বেশিরভাগ সময় তিনি এই সহজ দোয়াটি বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ দুনিয়ার যাবতীয় কল্যাণ আমাকে দান করো আর আখিরাতের যাবতীয় কল্যাণ দাও। সবকিছুই দোয়ার মধ্যে চলে আসে। আলহামদুলিল্লাহ। শেখ, এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটা শুনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। হুজুর, আজানের শেষে কি আগে দুরূদ শরীফ পড়বো নাকি আজানের দোয়াটা আগে বলবো? আচ্ছা, আজানের দোয়া নাকি দুরুদ, তাই তো? জি জি। আচ্ছা, জি, আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের জবাবটি দেওয়া হবে ইনশাআল্লাহ। জি শেখ, আরো একটি প্রশ্ন ছিল যে স্ত্রী চাকরি করে, এটা তো আপনি শুনেছেন, তো ভরণ পোষণ হাজবেন্ড যতটুকু ফ্যামিলির জন্য দরকার ওইটাই দিচ্ছেন, কিন্তু স্ত্রীর যে আনুষঙ্গিক বেশ কিছু খরচ থাকতে পারে হাজবেন্ড এগুলো দিচ্ছে না। তো সংসার সব ঠিকঠাক চলছে, বাট ফ্যামিলি যে বন্ডিং হওয়ার কথা, স্বামী স্ত্রীর যে কোলাবোরেশন হওয়া দরকার, সেটা আসলে কিছুই হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে স্ত্রী গুনাহগার হবে কিনা, কেবলমাত্র তার চাকরিটাই কি এখানে জটিলতা নাকি অন্য কোনো সমাধান রয়েছে? এখানে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর নীতি, আল্লাহ রাব্বুল আলামিনের নীতিকে ফলো করলেই কিন্তু সব সন্তোষ সমাধান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো বিধান আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো দিয়েছেন, তো এই আল্লাহ এবং তার রাসূলের নীতি অনুসরণ করলে কিন্তু সব সমস্যার সমাধান এমনিই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কি বলেছেন লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করো। তো বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তাদের সাথে অত্যন্ত মানে হচ্ছে ন্যায়সঙ্গত পন্থায় তাদের সাথে জীবনযাপন করো, এবং একই কথা বলেছেন লা তানসাউল ফাদলা বাইনাকুম, খবরদার তোমরা তোমাদের মধ্যে একে অন্যের প্রতি অনুগ্রহ করাকে ভুলে যেও না। তুমি কিন্তু তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে স্ত্রীর ব্যাপারে বলেছেন তোমরা যা খাবে তাকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাকে তাই পড়াবে, মনে রেখো তোমরা কিন্তু আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেই তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো। সুতরাং এই কথাগুলো দ্বারা প্রমাণিত হয় যে স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা একজন স্বামীর জন্য ফরজ, খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। কারণ হলো এখানে এই বিষয়টি স্বামীকে অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হলো চাকরির ব্যাপারটি, যে এখানে স্বামী যদি মনে করেন যে না আমি তাকে সম্পূর্ণরূপে তাকে এই করব, এক্ষেত্রে স্ত্রী চাকরি করবার দরকার নেই বা এরকম যদি কোনো বিষয়, সেটা তাদের মধ্যে সমঝোতা করে নিতে পারেন। মূলত দুইজনই যদি মিলে যান কোনো ব্যাপারে, তাহলে আর আল্লাহ তাআলা এখানে কোনো ধরনের বিষয়ে তাদের উপর চাপিয়ে দিবেন না। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার বলছিলেন, তন্ময় হয়ে শুনছিলাম আপনার কথা। সুপ্রিয় দর্শক, অনেকক্ষণ ধরে দেখছেন আমাদের এই অনুষ্ঠান। এখনো সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আশা করছি বিজ্ঞাপনের পরে আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন। স্বাগতম জানাচ্ছি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, আমরা কথা বলছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে এবং কাঙ্ক্ষিত জবাবগুলো আপনারা পাচ্ছেন বলে আমরা আশা পোষণ করছি। এই পর্যায়ে আমরা আপনাদের আরও একটি প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আর সেটি হচ্ছে বিতরের নামাজে হাত বাঁধা নিয়ে। এক বোন প্রশ্ন করেছেন যে আসলে কেউ কেউ বলছেন যে হাত বাঁধা যাবে না, অথবা এটা নিয়ে অনেক ইখতিলাফপূর্ণ মাসালা আছে, তবে সঠিক সমাধান আসলে কি হতে পারে একটু? জি আলহামদুলিল্লাহ। তার আগের যে বোন প্রশ্ন করেছিলেন তার একটু উত্তর বাকি আছে, যে স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণের মৌলিক দিকগুলো যদি না দেন এবং এই কারণে উভয়ের মধ্যে যদি সম্পর্কের কিছুটা অবনতি হয়, মনোমালিন্য হয় ছোটোখাটো, তাহলে কোনো গুনাহ হবে কিনা। আসলে ছোটোখাটো মনোমালিন্য হতেই পারে জীবনে, তবে সেটা যেন
এটি যেন বৃহৎ আকার ধারণ না করে বিচ্ছেদের পর্যায়ে না যায়। ছোট ছোট বিষয়গুলো আগেই সমাধান করে নিতে হবে এবং একে অপরের প্রতি অনুগ্রহ প্রবণ মানসিকতা রাখতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারাকা দান করবেন। তারপরে বিতরের যে বিষয়, সে বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উইতর বা বিতরের নামাজকে একাধিকভাবে তিনি পড়েছেন। সেক্ষেত্রে উনি কেউ যেমন ওনার একটি আমল ছিল যে এই 3 রাকাত করে আমরা যেভাবে করি, যে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে তারপরে সূরা মিলিয়ে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে তারপরে আল্লাহু আকবার আবার বলে দোয়াই কুনুত, যেটা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আমরা পড়ি, এটাও পড়ার বিধান আছে। এখন কথা হলো, কেউ যদি আবার এরকম হাত না তোলেন বা রুকু থেকে দাঁড়িয়ে হাত এভাবে তুলে একটা দোয়া করা, সেটাও আছে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত। এখানে বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জায়গায় আমল করেছেন, আমরা যদি 3 রাকাতের আমল করি, যেটা আমাদের দেশে রয়েছে, তথা আমরা সাধারণত 3 রাকাত 2 রাকাত পড়ে দাঁড়িয়ে আবার আর এক রাকাত পড়ে থাকি, এটি পড়লে কোনো অসুবিধা হবে না। কারণ এটা যেহেতু সুন্নাহ অথবা এটি সুন্নাতে মুআক্কাদা বা কেউ কেউ বলেছেন ওয়াজিব, সুতরাং এটা মৌলিক কোনো অসুবিধা হবে না, যে কোনো পদ্ধতিতেই আদায় করা যাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি শেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে সাদাকাতুল জারিয়া করার আগে কি মানে ইন্ডিভিজুয়ালি কোনো নিয়ত করতে হয় আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই কাজটা করছি সাদাকাতুল জারিয়ার উদ্দেশ্যে, নাকি যে কোনো একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটা সব অটোমেটিক্যালি দিয়ে দিবেন? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাবটি দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। জি শেখ, তো আরেকটি প্রশ্ন ছিল যে মেয়ে ছেলের সিজদার মধ্যে আসলে পার্থক্য আছে কিনা? পুরুষ মহিলার সিজদার ক্ষেত্রে অনেকেই মন্তব্য করে থাকেন যে না, পুরুষ মহিলা একইভাবে নামাজ পড়বে, আবার কেউ কেউ মন্তব্য করেন না পুরুষের মতো মহিলা হবে না, তারা আলাদা হবে। আসলে এই যে জটলা আমরা পাকিয়ে ফেলি অনেকেই, এটা আসলে সমাধান কি? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এখানে বিষয় হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা বা বিতর্ক করা, এটা আসলে অবান্তর। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হেদায়েত আমাদেরকে দিয়েছেন, এবং আইম্মায়ে মুস্তাহিদিন বলি আমরা, সালফে সালেহিন, যেগুলোকে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে নিয়েছেন বা সাহাবীদের আমল থেকে নিয়েছেন, তো সেগুলোর কোনো একটি পন্থায় আমল করলেই কিন্তু যথেষ্ট হবে। কেননা কোনো মতানৈক্যের মাধ্যমেই মৌলিক কোনো পরিবর্তন হয় না, শাখা প্রশাখায় পরিবর্তন হয়ে থাকে। যেমন দেখুন, এই যে সেজদার বিষয়টি আসলো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এভাবে লম্বা করে সেজদা দেওয়ার যে বিষয়টি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল যখন সেজদা দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা তার বগলে শুভ্রতা দেখতে পেয়েছি, অর্থাৎ তিনি এভাবে ফাঁক হয়ে সেজদা দিতেন, এটাই তার প্রমাণ করছে এই হাদিস দ্বারা। আবার মহিলারা যদি তার অবস্থার আলোকে সে একটু জড়সড় হয়ে সেজদা যে বিষয়টি, এটিও কিন্তু যে একেবারে হাদিস সমর্থিত নয়, এ কথা বলার কোনো সুযোগ নেই। বরং আমার মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দেওয়া যে কোনো পদ্ধতিতেই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, এই পর্যায়ে আরো একজনে প্রশ্ন করছেন, আমরা প্রশ্নটি নিয়ে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধরেন আমার মেয়ের বাসায় যাই, এই যে 20 দিনের উপরে থাকার নিয়ত করে যাই, যখন বাসায় যাই কিছুদিন থাকার পরে মানে তখন ঠিক হয়েছে 15 দিনের আগেই চলে আসবো, তখন দিয়ে আমি কষ্ট শুরু করব নাকি পুরা নামাজই পড়ব? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটির জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি শেখ, আমরা বলছিলাম আরো একজন প্রশ্ন করেছেন যে আসলে আসরের নফল নামাজ তিনি নিয়মিত পড়েন, মাঝে মাঝে মিস যায়, আসলে এটা তো এমনিতেই নফল, তারপর তিনি জানতে চেয়েছেন এটা না পড়লে কিছু হবে কিনা। না, যে কোনো নফল যেগুলো আছে, সুন্নাত তো 2 ধরনের, একটি সুন্নাতে রাওয়াতিব বা সুন্নাতে মুআক্কাদা, আর একটা হচ্ছে সুন্নাতে জায়েদা। ফজরের নামাজের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অথবা উপস্থিত ক্ষেত্রে কোনো অবস্থাতেই ছাড়তেন না, যেমনটা আমরা বলেছি বিতরের নামাজে তিনি কখনোই ছাড়তেন না, সফরে অথবা স্বাভাবিক অবস্থায় যখন তিনি থাকতেন। অন্য যে সুন্নাহগুলো আছে, জোহরের সুন্নাহ, মাগরিবের 2 রাকাত সুন্নাহ, তারপর এশার সালাতের 2 রাকাত সুন্নাহ ফরজের পরে, এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এগুলো তিনি পড়তেন। এগুলো যদি সময় মতো পড়তে না পারতেন, পরবর্তীতে তিনি কখনো যেমন পূর্ণ করে নিতেন, যেমন জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নাহ কেউ পড়তে পারলেন না, আর সে জামাতে শামিল হলেন, তাহলে এগুলো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে আবার আদায় করে নিতেন। এগুলো হলো মুআক্কাদার ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ সুন্নাহের ক্ষেত্রে। আর যেগুলো জায়েদা অতিরিক্ত, যেমন এশার ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নাত, তারপরে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এগুলো না
পড়লে কোনো অসুবিধা হবে না। তবে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন যে আল্লাহ তাআলা তুমি তাদের উপর রহম করো যারা আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে। সুবহানাল্লাহ। সুতরাং যদি নিয়মিত আমলকে রাখা যায় তাহলে এটা অনেক ফজিলতের ব্যাপার হবে, না রাখতে পারলে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। আচ্ছা শেখ, আমাদের পরবর্তী একটা প্রশ্ন ছিল যে আজানের আগে দোয়া পড়বে নাকি দুরূদ পড়বে, এই বিষয় নিয়ে যদিও অনেকটা ইখতিলাফপূর্ণ মাসআলা আছে, তারপর বোন জানতে চেয়েছেন যে দোয়া পড়বে নাকি দুরূদ পড়বে, কোনটা আসলে শ্রেয়। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি একটি বক্তব্য আছে, ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। তো এখানে এই হাদিসের আমি বাংলাটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে যখন তোমরা মুয়াজ্জিন যেটা বলে তোমরা সেটাই বলবে। যখন তোমরা মুয়াজ্জিনের আজান শোনো, তিনি যদি বলে হাইয়া আলাস সালাহ, তোমরাও বলবে হাইয়া আলাস সালাহ, জবাব। তবে কেউ কেউ আবার কিন্তু এটাও আছে, হাইয়া আলাস সালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও কিন্তু আছে। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার হাদিসও কিন্তু আছে। আবার এই হাদিসেও আছে যে যখন তোমরা মুয়াজ্জিন যেটা বলবে সেটাই তোমরা বলবে। যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এভাবে আজান যখন জবাব শেষ হয়ে গেল তখন আমরা দুরূদ পড়াটাই আফদল, দুরূদ পড়ে তারপরে দোয়া করব, তাহলে দুইটার হকই একসাথে আদায় হয়ে যায়। মাশাআল্লাহ, চমৎকার বলছিলেন। শায়েখ, এ পর্যায়ে আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, আমরা তার কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে নিয়তের যে পিরিয়ড হয়, পিরিয়ডকালীন সময় মেয়েদের রোজা রাখা যায় না, কিন্তু পিরিয়ডের পরে রোজা রাখা যায়। সেই সময় কিছুটা পিরিয়ড হয়ে রোজাটা ভেঙে ফেলতে হয়, এটা কি ভেঙে ফেলা জায়েজ না রাখা জায়েজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা আমরা বুঝেছি। প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তালিমে মেয়েরা কি যাওয়া দরকার আছে? আর তালিমে না গেলে জান্নাত পাওয়া যাবে না? আর হচ্ছে ওখানে বলে রিজিকের এক অংশ দান করতে হবে, কারো যদি স্যালারি হয় 20,000 দিতে হবে, 2,000, কারো যদি 30,000 দিতে হবে 3,000, এটা প্রত্যেক মাসেই এটা দান করতে হবে। এবং তাদের হচ্ছে তালিমেদের যাদের হচ্ছে মসজিদ মাদ্রাসা আছে সেইখানে, এটা কি জায়েজ? এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনারা আমার সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা ছোট্ট একটি প্রশ্নের উত্তর দিয়ে ব্রেকে চলে যাব, এবং প্রশ্নটি হচ্ছে যে ওযুর পরে যে নামাজটা, ওযুর পরে নামাজটা আসলে না পড়লে কি হবে, অথবা হঠাৎ মনে হলে পড়তে পারবে কিনা, শেখ আমাকে জাস্ট অল্প সময় উত্তরটা দিবেন। ওযুর পরে, ওযু শেষ হওয়ার পরেই 2 রাকাত সালাত আদায় করা অত্যন্ত ফজিলতের কাজ, এবং এটা তাহিয়াতুল ওযু বলা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছিলেন, তার আমলের এই জান্নাতের মধ্যে পাওয়ার পেছনে অন্যতম তার আমল ছিল হচ্ছে যে তিনি এই ওযু শেষ করে 2 রাকাত সালাত আদায় করতেন। কোনো ব্যক্তি যদি সেটা আদায় করতে না পারেন তাতে কোনো অসুবিধা হবে না, আর যদি তিনি পরে পড়তে চান, ওযু শেষ করে পরবর্তীতে পড়তে চান, তাহলে তিনি এটা পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতির সামনে চলে এসেছি। আশা করছি খুব অল্প সময় আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে বিজ্ঞাপন বিরতির পর। বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দিয়ে আসছিলাম আমরা। এবারও আপনাদের সেই জমে থাকা, যারা অপেক্ষায় বসে আছেন প্রশ্নের উত্তর শোনার জন্য, আপনাদের সেই জমে থাকা প্রশ্নের উত্তরগুলো একে একে আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি 20 দিনের নিয়ত করে তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন, যেখানে তিনি মুসাফির, এবং দেখা যাচ্ছে যে 15 দিন পরে তিনি আবার ব্যাক করছেন। যে একটা শর্ত রয়েছে যে এতদিন পর গেলে কসরের নামাজ হবে, কিন্তু সেই নিয়ত করে যাচ্ছেন, কিন্তু তার নিয়ত পূর্ণ হচ্ছে না, কোনোদিন বেশি থাকছেন, কোনোদিন কম থাকছেন। আসলে এই নিয়তের পরিবর্তনের কারণে, সেখানে থাকার পরিবর্তনের কারণে কসরের নামাজ তার উপর প্রযোজ্য হবে নাকি ছাড় হবে? শুকরান, ধন্যবাদ অনেক। এখানে উনি যেহেতু সফরের নিয়ত করেই গিয়েছেন, কিন্তু কোনো কারণে সফরের দিনগুলো পূর্ণ হলো না, অর্থাৎ কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। তিনি যতদিন থাকবেন ততদিন, যেহেতু যাওয়ার সময় নিয়ত সফরেরই করে গিয়েছেন, তিনি কসরই করবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আরেক বোন প্রশ্ন করেছিলেন যে মেয়েদের পিরিয়ড শেষ হওয়ার পরে দেখা যায় তিনি রোজা রেখেছেন, তো রোজা রাখার পরে দেখা যায় কিছুটা পিরিয়ডের সিমটম দেখা যাচ্ছে, এক্ষেত্রে তার যে রোজাটা রেখেছেন এটা ভেঙে যাবে কিনা, এই বিষয়ে জানতে চেয়েছেন। চমৎকার। এক্ষেত্রে কথা হলো তার এটি শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে। পেছনের এটি একটা মাসালা রয়েছে এরকম
যে পেছনের দিনগুলোতে তার কি অবস্থা হয়েছে, তার দিনগুলো কাউন্টের ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে নিশ্চয়ই তারই সচেতনতা রাখতে হবে, কারণ সবার ফিজিক্যাল কন্ডিশন এক নয়। এই জন্য এই বিষয়টা হলো প্রথম গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে না, তার স্বাভাবিক অবস্থা থেকে, স্বাভাবিক যে সময়গুলো যায় তার আলোকেই তিনি পবিত্র হয়েছেন, পবিত্র হয়ে তিনি রোজা রাখা শুরু করেছেন। তারপরেও যদি তিনি সিমটম দেখেন তাহলে তিনি রোজা ভাঙবেন না, রোজা কন্টিনিউ করবেন, রোজা ভাঙবেন না। একই বোনের আরো একটি প্রশ্ন ছিল যে তাকে অনেকে তালিমে যেতে বলে, আসলে তালিমে না গেলে তিনি প্রশ্ন করেছেন জাহান্নামী হয়ে যাবে কিনা, এবং সেখানে নির্ধারিত কিছু অংশ নিসাব তাদের সেখানে নির্ধারিত মাদ্রাসা কিংবা মসজিদে দান করার কথা বলে। এক্ষেত্রে সে তালিমে না গেলে কিংবা নির্ধারিত পরিমাণ দান না করলে তার মানে কোনো ক্ষতি হবে কিনা বা গুনাহ হবে কিনা? চমৎকার প্রশ্ন। আসলে প্রথম কথা হলো তালিমে যাওয়া ফরজ নয়, ফরজ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। এখন ওই ব্যক্তি যদি তালিমে না গিয়ে অনলাইনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে নিজে বাসায় পড়ে জ্ঞান অর্জন করেন তাহলে তালিমে যাওয়ার তো কোনো আবশ্যকতা থাকে না। কথা হলো যে জ্ঞান অর্জনটা হচ্ছে তলব করা, ইলমের পথে থাকা, জ্ঞানের পথে থাকা, এটা হচ্ছে তার জন্য ফরজ। সেক্ষেত্রে তালিমে যাওয়াটা এটা আবশ্যকতা নেই। তবে এক্ষেত্রে কথা হলো যদি ব্যাপারটি এরকম হয় যে না জামাতবদ্ধ থাকলে, একসাথে থাকলে তার থেকে দিন শেখা যাবে, সেই হিসেবে তিনি অন্য মহিলাদের সাথে সুসম্পর্ক রাখতে পারেন, দিন শেখার স্বার্থে তাদের কাছে যেতে পারেন, কিন্তু এটার ফরজিয়াতের জায়গাটাকে এই পর্যায়ে নেওয়াটা সঠিক হবে না। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হলো তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ দান করতে হবে। উনি বলেছেন 30,000 টাকা বেতন পেলে তাকে 3,000 টাকা দিতে হবে, এমন তো কোনো কথা আসলে শরীয়তে নির্ধারিত অংশ নেই, সেটা যাকাতের জন্য নির্ধারিত আছে, যাকাতের জন্য নির্ধারিত আছে। তিনি তার সামর্থ্যের আলোকে তিনি দান করতে পারবেন। তো দানের ক্ষেত্রে আল্লাহ রাসূল তো বেশি উৎসাহ দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক উৎসাহ দিয়ে, তিনি যদি এতে বেশি দিতে পারেন ভালো, সামর্থ্য হচ্ছে দান করবেন আল্লাহর জন্য, অসুবিধা কি? কিন্তু সেজন্য নির্দিষ্ট মাদ্রাসা নির্দিষ্ট করা, নির্দিষ্ট মসজিদ নির্দিষ্ট করা বা এখানেই দান করতে হবে, অন্য কোথাও করা যাবে না, এমনটি করা বৈধ হবে না। আলহামদুলিল্লাহ, চমৎকার বলছিলেন শাইখ। আমাদের আরো একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে সাদকাতুল জারিয়ার ক্ষেত্রে আমরা যে দান সদকা যেগুলো করি উদ্দেশ্যে, সেক্ষেত্রে কোনো নির্ধারিত নিয়ত থাকতে হবে কিনা, নাকি দিলেই আল্লাহ তাআলা কবুল করে নেবেন? এক বোন জানতে চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ মরে যায় তার 3টে আমল ছাড়া সবগুলো আমলই বন্ধ হয়ে যায়। তার একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে এমন জ্ঞান যার দ্বারা উপকার লাভ করা যায়, আরেকজন হচ্ছে নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। তো সাদাকাতুল জারিয়ার ক্ষেত্রে তিনি শুধুমাত্র মূল একটা বিষয় মাথায় রাখলেই হবে যে আমি এটা আল্লাহর জন্য করছি, এই জন্য তাৎক্ষণিক নিয়ত করতে হবে, নিয়ত করে সেই কাজ করতে হবে না, এটা জরুরি না। একজন রোগীর সেবা করতে যাব আমি, এখন এইমাত্র শুনলাম যে রোগীটা অসুস্থ হয়ে পড়েছে, এখন নিয়ত করব, নিয়ত করে তার কাছে যে রোগের অবস্থা তো খারাপ হয়ে যাবে না, উনি তাৎক্ষণিক কাজটা করে ফেলবেন, এতে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, নিয়ত যদি তার আল্লাহর জন্য থাকে। জি শাইখ, আমাদের আরো একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের আজকের বিষয় যেহেতু দৃষ্টির হেফাজত, আসলে বর্তমান যুগে সবাই অনলাইনে কানেক্টেড, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইমো, হোয়াটসঅ্যাপ, সর্বত্র জায়গায় বিজ্ঞাপন চলে আসে, সামনে বেপরদা মেয়ে চলে আসছে, মিউজিক চলে আসছে, অশ্লীল দৃশ্য চলে আসছে। এখন আমাদের জীবন তো অতপ্রত হয়ে গিয়েছে যে আমরা ডিজিটাল ডিভাইস ছাড়া চলতেই পারছি না। এই ক্ষেত্রে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে সামনে আসছে, ইচ্ছা না থাকেও দেখতে হচ্ছে। আসলে এটার সমাধানটা কি? এক্ষেত্রে আমরা দৃষ্টি হেফাজতটা আসলে কিভাবে করতে পারি? আমি এক্ষেত্রে মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৃষ্টিভঙ্গি আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ধৈর্য ধরে থাকতে চান, সত্যের উপরে টিকে থেকে ধৈর্য ধরতে চান, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এখন আমরা যদি চাই যে না আমি সৎ থাকব, তাহলে কিন্তু আমার পক্ষে সৎ থাকা সম্ভব। যদি এক কথায় বলি, অল্প কথায় বলি, আমি ইতিমধ্যে বলেছি একটা উদাহরণ, যে আমার সামনে ডিভাইসে একটা অশ্লীল একটা বিজ্ঞাপন চলে আসলো, অ্যাড চলে আসলো। এখন এখান থেকে তো আমার যে কোনোভাবে সরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি আলী তুমি দ্বিতীয় দৃষ্টি দিবে না, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, দ্বিতীয় দৃষ্টিটা শয়তানের। এখন ডিভাইস আমার কাছে আছে, সেটা ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা অন্য যে কোনো ইউটিউব হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক, সেক্ষেত্রে আমি কি করব, আমার সামনে যখন বিজ্ঞাপনটা চলে আসে তখন আমি দ্রুতই সেখান থেকে সরে যাব। যদি সরে যাই তাহলে আমি যে আমার এক পলক দৃষ্টি পড়ে গেল তাতে আমার কোনো গুনাহ ইনশাআল্লাহ হবে না। এটাই সবচেয়ে সুন্দর। এবং যেহেতু আমরা এখান থেকে বাঁচতে পারছি না, সুতরাং এভাবে সতর্কতার সাথেই বাঁচতে হবে। আমি আরেকটা উদাহরণ এর সাথে দিতে চাই।
ছোট্ট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুন নাহলে একটা উদাহরণ দিয়েছেন যে জীব চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে এই জন্তু জানোয়ারের এই গাভীর পেট থেকে যে তোমাদেরকে দুধ পান করানো হয়, আমাদেরকে আল্লাহ তাআলা দুধ দেন, সেটা কিন্তু এক পাশে থাকে রক্তের নালী আর এক পাশে থাকে দুধ ইয়ার নালী, গোবরের নালী। গোবরের নালী আর রক্তের নালীর মাঝখানে দুধের নালী বের হয়। চমৎকার একটা উদাহরণ আছে কিন্তু এখানে। অর্থাৎ আমি নিঃসন্দেহে জাহেলিয়াত তথা বর্বরতা বা অশ্লীলতার সাথে হয়তো মিশে থাকতে হবে আমাকে, কিন্তু আমাকে দুধের মতো পরিশুদ্ধ থাকবার চেষ্টা করতে হবে। যদি থাকতে চাই তাহলে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের নেক্সাস টেলিভিশনে আপনার গুরুত্বপূর্ণ সময় প্রদানের জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। ইনশাআল্লাহ আবারও আপনার সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এতক্ষণ ধরে শায়েখের কাছ থেকে অনেকই গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আসলে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে অনেকেই আমরা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছি। বিশেষ করে IWF এর একটি গবেষণা তথ্য দেখা গিয়েছে যে অনলাইন ভিত্তিক যত ওয়েবসাইট, ফেসবুক, ইমো, টুইটার যা কিছু আছে এর 34% হচ্ছে অশ্লীলতায় ভরা। এবং আরও 2টি গবেষণার জার্নালে তারা প্রকাশ করেছে যে এই যে 34% অশ্লীলতা দিয়ে ভরে আছে, এইগুলো উপভোগ করছে যুবকদের মধ্যে প্রায় 64% যুবক। অর্থাৎ আমরা একেবারেই এগুলোর মধ্যে আসক্ত হয়ে গিয়েছি। সম্মানিত দর্শক, আমরা সকলেই এটা মাথায় রাখব যে আল্লাহ যদি আমাদেরকে দৃষ্টিশক্তি দান না করতেন তাহলে আমাদের কি অবস্থা হতো। শায়েখের আলোচনা থেকে আমরা অবশ্যই আজকে শিক্ষা গ্রহণ করব এবং ইসলামী রসম রেওয়াজ মেনে আমাদের দৃষ্টিকে সংযত রাখবো ইনশাআল্লাহ। দেখা হবে আরও একদিন অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।